বাইরে তোমার জন্য মাইক্রোবাস অপেক্ষা করছে, তুমি পালাও। ভোলা চৌধুরী রাজা। You are under arrest. আমি কিছু জানি না, আমি কিচ্ছু বলবো না, জানি না। মুখ তোকে খুলতেই হবে বকিয়ত, মুখ তোকে খুলতেই হবে। মুখ তোকে খুলতেই হবে বকিয়ত, মুখ তোকে খুলতেই হবে। সেন্ট্রি। ইয়েস স্যার। কাল সকালে ওর মুখ থেকে কথা বের করতে হবে, ওর দিকে খেয়াল রেখো। লক ইট। হ্যালো, জি। ভালো মতো আটকে দিচ্ছি। সেন্ট্রি। ইয়েস স্যার। আমার জন্য 10 টাকার পান নিয়ে এসো। যে ওই মোড়ের দোকান থেকে আনবে। আচ্ছা আচ্ছা। চাবিটা দাও। যে ওকে আমি দেখছি। হুম হুম। হুম। বিশ্বাস করুন স্যার, কথা বের করার জন্য আমি বকিয়তের গায়ে হাত তুলেছি সত্যি, কিন্তু এমন ভাবে হাত তুলিনি যে আমার কারণে বকিয়তের মৃত্যু হবে। এর মধ্যে অন্য কোনো রহস্য আছে স্যার। শাট আপ। কিন্তু কে তোমার কথা বিশ্বাস করবে আজাদ? আজ তোমার টর্চারে পুলিশ কাস্টডিতে বকিয়ত খুন হয়েছে, সাংবাদিকদের কাগজ সহ সব জায়গায় তোলপাড় হয়ে গেছে। এই খুনের সমস্ত দায় দায়িত্ব এখন তোমার। কিন্তু স্যার, আমার কিছু কথা আপনার শোনার দরকার। আই এম সরি আজাদ, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। স্যার, ইউ আর সাসপেন্ডেড। মুখে তো খুব বড় বড় কথা বলেন, আর ঘরে করেন ফষ্টি নষ্টি। এটা কি? এই কলেজের পরিবেশ খারাপ, এই কলেজের ছাত্ররা খারাপ। ভিসিআর সাহেবকে গভর্নিং বডিতে নিলে কলেজের বদনাম হবে, শিক্ষাঙ্গনের সুনাম নষ্ট হবে। আপনার বায়োডাটায় যা লেখা আছে তা সব সত্যি কিনা আমি জানি না, তবে বাস্তবে আপনার যে পরিচয় আজ প্রমাণ হলো, তাকে কি বলে জানেন? তাকে বাংলা ভাষায় উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে, লজ্জা হচ্ছে। শোনেন, এসবই যদি করবেন তবে কলেজের প্রফেসরই কেন, সোজা বাজে খাতায় নাম লেখালেই পারেন। পয়সাই যখন আপনার দরকার, ওখানে গেলে অনেক পয়সা পাবেন। আপনাকে আর এখানে দরকার নেই, আপনাকে চাকরি থেকে আমি বরখাস্ত করতে বাধ্য হচ্ছি। কারণ একজন দুশ্চরিত্রা মহিলা যে ঘরে বসে ঢলাঢলি করে,
তাকে দিয়ে আর যাই হোক প্রফেসরই করা চলে না। আপনি আসুন। মোকাবেলা প্রেমের খেলা লোলাইলা। ম্যাডাম, আমাদেরকেও একটু নিন না। ম্যাডাম, क्या सीन है? लैला मुकाबला। আগে যখন তোমাকে দেখেছি তুমি তখন অনেক ছোট ছিলে, লিটল বেবি। এখন অনেক বড় হয়েছো, সুন্দর হয়েছো, সুইট হার্ট এন্ড সেক্সি। আমি যাই। ও নো নো নো, ইউ জাস্ট টেক রেস্ট। বাবা। খালাম্মা, আমি জানি আজ সারা শহর আমাদেরকে নিয়ে ছিছি করছে। একটা মেয়ের জীবনে যে কত বড় কলঙ্ক তাও আমি জানি, কিন্তু মা, এই শুধু একটি মানুষের চাল, একটি মানুষের চক্রান্ত। সেই জন্যই আমি বলছিলাম মা, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, এবার তোমাদের বিয়েটা আমি সেরে ফেলি, তাহলেই সবার মুখ বন্ধ হয়ে যাবে, কেউ আর তোমাদের নিয়ে কথা বলতে পারবে না। না মা, ওই চরিত্রহীনা কলঙ্ক নিয়ে আমি বিয়ে করতে পারবো না। এখন আমাদের বিয়ে করা সম্ভব নয়। ওই শয়তানের মুখোশ খুলে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। তোমরা বড় হয়েছো, ভালো মন্দ বুঝতে শিখেছো, তোমরা যা ভালো মনে করবে তাই করবে মা। আজ তাহলে আসি মা। আচ্ছা মো, আবার আসবেন। শুনুন, আমরা এই এলাকার আদি বাসিন্দা, আমাদের সমাজ আছে, হ্যাঁ। সংসার আছে, হ্যাঁ, স্ত্রী কন্যা নিয়ে আমরা এখানে বসবাস করি। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। এই যে দেখুন, আপনাকে নিয়ে সারা শহরে ছিছি পড়ে গেছে, আর আপনি বলছেন কিছুই জানেন না। পরেও তুমি শহরে আসো কি করে? আমাদের মুখ দেখাও কেমন করে? থামুন, অনেক হয়েছে। আমাকে একা অসহায় পেয়ে অনেক কথা শোনালেন আপনারা। সেদিন কোথায় ছিল আপনাদের এই বাহাদুরি? পারেন শুধু আমার মতো অসহায় মেয়েকে বাড়ি ছাড়া করতে? বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এতে লাভ হবে কি জানেন? কাল ওরা আপনাদেরকে আপনাদের বাড়ি থেকে বের করে দেবে। আজ আমাকে বাড়ি ছাড়া করে আপনারা ওই সন্ত্রাসীদের হাতটাই শক্ত করছেন, পরিণামে আগামীতে আপনাদের স্ত্রী কন্যাদের ঠিক একই অবস্থা হবে যা হয়েছে প্রফেসর শিবিরের। আর সেদিন আপনাদের কিছুই করার থাকবে না। দুঃখটা কোথায় জানেন? সমাজের ভালো মানুষগুলো কোনোদিন এক হতে পারে না, কিন্তু যারা সন্ত্রাসী, যারা দাঙ্গাবাজ, তারা ঠিকই একতাবদ্ধ। চাচা, আমি একজন মেয়ে মানুষ হয়েও ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, অন্যায়ের প্রতিবাদ করছি। আর তাই ওই কুচক্রী মহল আমাকে এই শহর থেকে বের করে দিতে চাইছে, আমাকে হত্যা পর্যন্ত করার চেষ্টা করছে। আজ তাদের হয়ে আমাকে আপনার এই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? বেশ বেশ, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও মা, কি কথা শোনালে তুমি? এমন করে তো কেউ কোনোদিন কথা বলেনি। এতদিন আমরা জেগেও ঘুমিয়েছিলাম, আজ তুমি আমাদের চাবুক দিয়ে জাগিয়ে দিলে। বড় ভুল হয়ে গেছে আমাদের। তুমি যাবে না মা, আমরা তোমাকে যেতে দেব না। দেশ জাতি আর জনগণের সেবায় কাজ করতে করতে আমার হাতে কোনো সময় থাকে না, এমনকি ভাত খাওয়ার পর্যন্ত সময় পাই না আমি।
দেশের চিন্তায় আমার ঘুম আছে না। তারপরেও বহু কষ্টে আমি আপনাদের জন্য এই মূল্যবান সময়টুকু বের করেছি। আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমি আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। আপনারা জানেন ইলেকশনের সময় হয়ে এসেছে। এবার আপনারা বললে, আপনারা ইজাজত দিলে আমি ইলেকশনে দাঁড়াইতে চাই। অবশ্যই দাঁড়াবেন। তাছাড়া আমার সহযোগিতা তো আপনার সঙ্গেই আছে। প্রয়োজনে আমরা টাকা দিতে রাজি আছি। না 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 না, টাকার অভাব নেই। আমার দরকার আপনাদের সমর্থন। আমরা আপনার পাশে আছি স্যার। বাহ, শুনে খুশি হলাম। প্রিন্সিপাল সাহেব, আপনি কিছু বলেন। জি হ্যাঁ, আপনি দাঁড়ান। তাহলে এই কথাই হলো। হ্যাঁ, আপনারা আমার শুভেচ্ছা। না না, শুক্রিয়া গ্রহণ করুন। চলেন। বস, ইলেকশনে আপনি জিতলে আমি আপনার বিরাট একটা মূর্তি বানিয়ে ওই 7 রাস্তার মোড়ে বসিয়ে দেব। জিতলে আমার কি, বস তো জিতেই আছে। তুমি মূর্তি বানাবার অর্ডার দিয়ে দাও। আঙ্কেল অভি কোথায়? সে তো তোমরা বলবে বাপ। আমি তো জানি অভি তোমাদের সঙ্গেই থাকে। না আঙ্কেল, অভি তো আজকাল আমাদের সাথে দেখা করা ছেড়ে দিয়েছে। বারে যায় না, ডিস্কোতে যায় না। হ্যাঁ, বলো কি? কদিন ধরে আমার কাছে টাকাও চায় না। আমি তো ভয়ে কিছু জানতেও চাই না। ডিস্কোতে যায় না, বারে যায় না, তোমাদের সঙ্গে মেশে না। তাহলে আব্বা, আপনার শরীরটা ভালো তো আব্বা? ভালো। আপনার বন্ধুরা এসেছিল আব্বা আপনার খোঁজ নিতে। আব্বা, একটা কথা, আজকাল আপনার টাকা চান না, বারে যান না, ডিস্কোতে নাচেন না। আপনার জন্য আমি এত আয়োজন করলাম, আর আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান। এটা কেমন কথা আব্বা? আমি কোথায় যাই না যাই সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ড্যাডি। ঘটনাটা কি? কি হয়েছে ওর? প্রেম রোগ। হ্যাঁ, আপনার ছেলে প্রেমে পড়েছে। প্রেম? আমার আব্বা প্রেমে পড়েছে? হ্যাঁ, হ্যাঁ, মৌ নামের একটা মেয়ের প্রেমে সে মাতাল হয়েছে, তাই সে মদ খায় না। হ্যাঁ। মৌয়ের হাত ধরে সে নাচ গান করে, তাই সে ডিস্কোতে যায় না। বড়ই আনন্দ সংবাদ। একটা কথা বলবো, মৌকে আমার খুব পছন্দ। তোমার মনের আশা পূরণ হবে। মৌকে তুমি পাবে। তুমি যাও, তোমার বোনের মাধ্যমে প্রস্তাব পাঠাও। আজাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে না, কারণ তোমার বোনের সঙ্গে তার সম্পর্ক আছে। আর যদি প্রত্যাখ্যান করে, আমার লোকজন তোমাকে সহযোগিতা করবে। প্রয়োজন হলে জোর করে তুমি মৌকে তুলে নিয়ে আসবে। যাও। আজাদ, আমি কাটা দিয়ে কাটা তুলবো, আর সোহেল হচ্ছে আমার একমাত্র হাতিয়ার। সোহেল, আমি বাঁচতে চাই না বাবু, আমি বাঁচতে চাই না। আমি মরবো, আমি আত্মহত্যা করবো। সোহেল, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি জীবনে হয়েছি। কি হয়েছে তুই আমাকে বল। আপা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। ওকে আমি বিয়ে করতে চাই আপা। ওকে না পেলে আমার এই জীবন বৃথা হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। ওকে না পেলে আমি বাঁচবো না আপা, আমি মরে যাব, আমি মরে যাব। তোকে আমি মরতে দেব না ভাই। তোর ভালোবাসার জন্য, তোর সুখের জন্য আমি সব করতে পারি, সব।
যেমন করে পারি আমি ওকে ঘরের বউ করে আনবই। বল, তুই শুধু নামটা বল। ওর নাম মৌ, তোমার আজাদের বোন। এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কথা দিচ্ছি, আমি আজই যাব, সব ব্যবস্থা পাকা করে তবে আমি আসব। হে, তুমি কি বলছো রোকেয়া? সোহেল মৌকে ভালোবাসে, মৌকে ছাড়াও বাঁচবে না, মৌকে না পেলেও আত্মহত্যা করবে। কিন্তু মৌ একজনকে ভালোবাসে, আমি জেনে শুনে মোর ভালোবাসাকে হত্যা করতে পারবো না রোকেয়া। মৌয়ের কাছে আমার ভাইয়ের জন্য আমি মৌকে ভিক্ষে চাইবো। রোকে আপা, মেয়েদের মন কোনো কাপের খেলনা নয় যে ইচ্ছে হলেই কারো হাতে তুলে দেয়া যায়। তোমার নিজের কথাই ভাবো আপা, 5টি বছর তুমি আর ভাইয়া আলাদা ছিলে, কই তুমি তো পারোনি তোমাদের ভালোবাসা ভুলে যেতে, তোমরা তো পারোনি একে অপরকে ভুলে থাকতে। আপা, আমাকে না পেলে অভি বাঁচবে না, আর অভিকে না পেলে আমিও বাঁচবো না। প্লিজ আপা, প্লিজ, আমাদের ভালোবাসা তুমি কেড়ে নিও না। আজ তুমি এসেছো আমার কাছে ভিক্ষে চাইতে, তুমি না আমার বড়। দোয়া করি তোমরা সুখী হও। ভুল আমারই হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা ভিক্ষে পাওয়া যায় না, ভালোবাসা ভিক্ষে দেওয়াও যায় না। দিন তারিখ সব ঠিক করেছো? ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। কি হলো আপা, কথা বলছো না কেন? আমি খালি হাতে ফিরে এসেছি সোহেল। খালি হাতে ফিরে এসেছো? এ তুমি কি শোনালে? আমার আমার সব আশা আকাঙ্ক্ষা সব মাটির সাথে মিশিয়ে দিলে। হ্যাঁ, আমি এ জীবন আমার আর রাখবো না, রাখবো না। এটা কি করলি ভাই? ও কিছু না, সামান্য কেটে গেছে। বেশি ব্যথা হলে এখানে ঘুমের ওষুধ আছে, খাইয়ে দেবেন। আর শোনো, তোমার কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নেবে, কেমন? জি আচ্ছা। চলুন আপনাকে পৌঁছে দিই। যে করেই হোক আপাকে ঘুম পাড়িয়ে আমাকে যেতেই হবে। কি যে পাগলামো করিস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। নানা ওষুধটা দিই। না, ওষুধ আমি খাবো না। ওষুধ না খেলে ভালো হবে কি করে? ঠিক আছে ঠিক আছে, ওষুধ আমি খাচ্ছি, কিন্তু দুধ তোমাকে খেতে হবে। না, একদম না। আচ্ছা ঠিক আছে। এবার দুধটুকু তুমি খাও, নাও। নে, শুয়ে পড়। যাও আপা, তুমি ঘুমো গিয়ে। দেরি হলো কেন? ওহো, আপার সাথে দারুণ নাটক করতে হলো। চলো। ভাইয়াটা যে কি এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। দেখ তো, আজাদ এলো বোধ হয়। সোহেল, তুমি?
বলো মা। আজাদ, রোকেয়ার ভাই সোহেল মৌকে তুলে নিয়ে গেছে। মা, কথা বলো মা। মা গো, মা গো, ডাক্তার! ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, আমি আসছি। অপারেশনের ব্যবস্থা করো। বল মৌকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল! তোকে আমি মেরেই ফেলবো। ও দলবল নিয়ে মৌকে তুলে নিয়ে গেছে, মাকে রক্তাক্ত করেছে। মা হয়তো বাঁচবে না। কি কথা বলছে সব? ও তো নিজেই অসুস্থ। এই দেখো, ডাক্তার ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছে। আমি সারা রাত পাশে ছিলাম। রোকেয়া, আমার মা মিথ্যে বলেনি। তাহলে কি আমি মিথ্যে বলছি? নিশ্চয়ই তোমার কথা ভুল হয়েছে। আজ রাত এক পা বাড়ির বাইরে যায়নি। রোকেয়া, তোমার ভাই একটা খুনি, সে আমার মাকে চাকু মেরেছে। আমার মা বলেছে আমার বোনকে তুলে নিয়ে গেছে। আমার মা বলেছে। আর তুমি তার হয়ে সাফাই গাইছো? আমি আমার ভাইয়ের হয়ে সাবাই গাইছি না। তুমি প্রমাণ নিয়ে এসো, প্রয়োজন হলে ওকে আমি আইনের হাতে তুলে দেবো। সোহেল, সত্যি করে বল, আজাদ যা বলে গেল সব সত্যি? আপা, তুমি নিজেই সারা রাত আমার পাশে ছিলে, আর তুমি বলছো এসব কথা? না সোহেল, কোন মৃত্যু পথে যাত্রী কখনো মিথ্যে কথা বলে না। তুই আমার মাথা ছুঁয়ে বল, সব মিথ্যে? এই তোমার মাথা ছুঁয়ে আমি বলছি, আমি আর কিছুই জানি না। আমি আর কিছুই জানি না। মা! আমার মা, আমার মা! ওসি সাহেব, আমার মাকে খুন করা হয়েছে, আমার বোনকে তুলে নিয়ে গেছে। আপনি কেস লিখুন, আপনি কেস লিখুন। আমি এখন ব্যস্ত, পরে এসো। ওসি সাহেব, আপনি কেস লিখুন। ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখন ব্যস্ত। আউট! ওসি সাহেব, আপনি কেস লিখুন। এটা আপনার ব্যক্তিগত আলাপের সময় নয়। বাস্টার্ড! অফিসার, ওই পোশাকের অপমান আমি করিনি, অপমান করেছ তুমি। আমি তোমাকে ছাড়বো না অফিসার, আমি তোমাকে ছাড়বো না। নিয়ে যাও ওকে। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। বড়ই খুশির খবর, আসছি। আমি এক্ষুনি আসছি। সেন্ট্রি, আমি ডিউটিতে যাচ্ছি, তুমি সব খেয়াল রেখো। মিস্টার আজাদ, পিসিআর সাহেবকে আমি খবর দিয়েছি, উনি আসছেন। তোমার বাকি টেস্টটা উনি মেটাবেন। বাই বাই।
ডাক্তার সাহেব, আমার আজাদকে বাঁচান। আমাকে মাফ করুন, আমি কিছুই করতে পারবো না, এটা ভিসিআর সাহেবের হুকুম। যান। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার আজাদকে বাঁচান। অসম্ভব, আজাদকে বাঁচিয়ে আমি মরবো নাকি? যান এখান থেকে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কে কোথায় আছো? আমার আজাদকে বাঁচাও, আমার আজাদকে বাঁচাও। কেউ নেই আমার আজাদকে বাঁচাবার, কেউ নেই। সব কাপুরুষ, সব কাপুরুষ, সব ভিসিআর ভয়ে হাতে চুরি করে বসে আছে। এই শহরে সব মানুষ মরে গেছে, সব মানুষ মরে গেছে, সব মানুষ মরে গেছে। কি এই শহরের সব মানুষ মরে গেলেও আমি মরি নাই মা, আমি মরি নাই, আমি মরি নাই। আমার আজাদ, আমার কি হবে? তুমি যাও, এই নাও চাবি। তোমার মৌ এখন আমার খামার বাড়িতে আছে। আর একটা নষ্ট মেয়েকে আমার ছেলে নিশ্চয়ই বিয়ে করতে চাইবে না। আমাদের ডেকেছেন আঙ্কেল? শোনো, ওদের আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না, তাতে আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। ওদের দুজনকে একসাথে খুন করবে। শোনো, ভিসিআর কোনো প্রমাণ রাখে না। যাও। ইয়েস আঙ্কেল। আব্বা, কি হয়েছে আব্বা? আপনি বাইরে যান নাই? আপনার কি শরীর খারাপ হয়েছে? আজ আমি সব জেনে গেছি ড্যাডি, নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। মৌ আমার ভালোবাসা ড্যাডি, মৌ আমার জীবন। আর সব জেনেও তুমি তোমার ঘরের ইজ্জত, তোমার ছেলের ভালোবাসাকে তোমার পোষা কুত্তাদের কাছে নামিয়ে দিয়েছো, তাকে হত্যা করার আদেশ দিয়েছো। ছি ড্যাডি, ছি। মানুষ এত জঘন্য হতে পারে এ আমি জানতাম না। তুমি যা করছো তা পাপ ড্যাডি, তা অন্যায়। আর এর পরিণতি কত ভয়ানক হতে পারে তা তুমি জানো না ড্যাডি। চুপ, একদম চুপ। এই এলাকায় আমার কথাই আইন, আমার ইচ্ছা আমি করাই সবার ধর্ম। ভুল বাবা, ভুল। আজকের পর তুমি আর আমার বাবা নও, আমিও তোমার ছেলে নই। আজকের পর থেকে আমি হব তোমার শত্রু, আর তোমাকে ধ্বংস করাই হবে আমার একমাত্র কাজ। মৌ, আমি তোমাকে ভালোবাসি। আমরা সবাই মিলে মৌকে তুলে আনলাম, আর তুমি একাই ভোগ করবে? না না, তা হয় না বন্ধু। কেউ খাবে, কেউ খাবে না, তা তো হয় না বন্ধু। খবরদার, খবরদার! মৌ আমার একা, আর কারো হতে পারে না। না!
তোমার কোনো ক্ষতি? না ভাইয়া, ওরা তোমার বোনের কোনো ক্ষতি করতে পারেনি। এই অভি তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছে। ভাইয়া, কি হয়েছিল বোন? ভাইয়া, সোহেল ভিসিআরের লোকের সাথে হাত মিলিয়ে আমাকে নষ্ট করতে চেয়েছিল। সোহেল, ভাইয়া, তোমার কি অবস্থা? কি অবস্থা ভাইয়া? মৌ, আমি তোকে সবকিছু খুলে বলবো, খুলে বলবো। ভাইয়া, মা বলো ভাইয়া, মা কোথায়? ভাইয়া, মা নেই। মা নেই, মা, মা নেই, মা, মা গো, মা, মা গো। আজ সোহেলের জন্য তোমাদের এই দুরবস্থা। ছি ছি, সোহেল হাত মিলিয়েছে ওই ভিসিআরের সাথে, যে ভিসিআর দেশের শত্রু, জনগণের শত্রু, যে ভিসিআর আমার বাবার হত্যাকারী, তার সাথে হাত মিলিয়েছে আমার ভাই। না, আমি ওকে ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। আপা, আপনি তো জানেন পিসিআর আমার বাবা। আজ এটাই আমার লজ্জা, আমার দুঃখ। এই শহরের সমস্ত অন্যায় অত্যাচারের পেছনে রয়েছে তার হাত। এই মুহূর্তে একমাত্র আপনিই পারেন তাকে প্রতিহত করতে। আপা, আপনি আমাদের শিক্ষয়িত্রী। এই মুহূর্তে এই শহরের অসহায় মানুষগুলোকে বাঁচাতে পারেন আপনি। আমি? কাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। এই শহরে দ্বিতীয় কোনো লোক নেই যে ওই ভিসিআরের বিরুদ্ধে দাঁড়াবার সাহস পাবে, তাই তোমাকে দাঁড়াতে হবে। কাল তোমাকে নমিনেশন পেপার জমা দিতেই হবে। আজ আমি তোকে খতম করে ফেলবো, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার বাবাকে খুন করেছিস, তুই খুনি, বাঁচতে দেবো না, হারামির বাচ্চা। মাফ করে দাও, মাফ করে দাও। আনিস আলী, নমিনেশন পেপার জমা দেওয়ার ব্যবস্থা করো। থ্যাংক ইউ স্যার। জি, এই যে স্যার। কি অফিসার, আর কেউ জমা দিয়েছে নাকি? না স্যার। জমা দেওয়ার সময় আর কত বাকি? এই তো আর 5 মিনিট। রোকে আপা, রোকে আপা, রোকে আপা, রোকে আপা। আমি এখানে কেন এসেছি জানেন? নমিনেশন পেপার সাবমিট করতে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ক্যানভাস ঠিক মতো করছো তো? জি স্যার। বেশ বেশ। এই নাও এই নাও। হ্যাঁ, কাম কাজগুলো ঠিক মতো করো কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। এই ঠিক মতো লাগাও তো। অভি নাও। বাহ বাবা, চারিদিকে শুধু পোস্টার। এই সিন্টু, ওই যে মৌ, চলো। ড্রাইভার একটু থামাও। সালাম সাহেব, ওয়ালাইকুম আমরা সালাম। সারা রাত কাজ করেছি, আমাদের চা নাস্তার পয়সা কিছু দিবেন না? কেন দেব না, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই। এই নাও। ওই সাহেবের গাড়িতে পোস্টার লাগাও। লাগাও, সুন্দর করে লাগাও। রোকে আপা যেখানে, আমরা আছি সেখানে, ভিসিআরের গদিতে আগুন জ্বালা হয়ে যাবে। রোকে আপা যেখানে, আমরা আছি সেখানে। আরে আমি কি ভালো করে টাকা দিলাম। ওই ড্রাইভার, চলো না। আপনারা জানেন এই শহর আমার কথা শুনে আমাকে সমীহ করে চলে, আর তাই এই এলাকার শান্তির জন্য, সকলের মঙ্গলের জন্য আমাকে ভোট দেওয়াই হবে আপনাদের একমাত্র কাজ এবং বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এবারকার নির্বাচনে আমি একজন ভোট প্রার্থী, কিন্তু আজ আমি আপনাদের কাছে ভোট চাইবো না। আমি চাইবো আপনাদের কাছে কিছু কথা বলার অনুমতি। কন আপা কন, আমরা হলাম ভাই সব। ভিসিআরের কারণে আজ সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, নারী নির্যাতন আমাদের নিত্য সঙ্গী। খোঁজ দিয়ে দেখুন, প্রতি ঘরে ঘরে আজ কান্নার শব্দ। এই দুঃসহ জীবন থেকে আমরা মুক্তি চাই, চাই নতুন সমাজ গড়ে, নতুন সমাজ সাজাতে, যেখানে থাকবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। আজ আপনাদের এক একটি মূল্যবান ভোট হচ্ছে নতুন সমাজ গড়ার হাতিয়ার। এদিকে কি? হ্যাঁ, আমার বসের দিকে হন, বসের কথা শোনেন। আমি তো যেদিকে বলছি, সেদিকে তাকাবো। আপনার কি? ঠিক আছে? বস, পাবলিক তো সব ওই দিকে চলে যেতেছে। ভোট হইলে খবর আছে। এজিয়া সাহেবের হুকুম, নির্বাচন থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। বেগম,
রোকেয়া, কি অবস্থা? এখন কি হবে আনিস আলী? কি হবে বস? জিততে আমাকে হবেই। হ্যালো ওসি, ইলেকশন হবে হোক, তুমি তোমার লোকজন নিয়ে চোখ কান বন্ধ করে রাখবে। বন্ধ। আপনার নাম? রুস্তম আলী। যান। ভিসিআরের কারণে আজ সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, নারী নির্যাতন আমাদের নিত্য সঙ্গী। আনিস আলী, জি বস। ওদেরকে বাড়ি যেতে বলো, ওদের ভোট দিতে হবে না, আমি ওদের ভোট পাইয়া গেছি। যাও। প্রিয় জনগণ, ভাই ও বোনেরা, আপনাদের কষ্ট করে ভোট দিতে হবে না। আপনাদের খেদমতের জন্য আমরা আমরা আপনাদের ভোট দিয়ে দেব। না না, আমরা ভোট দেবো, আমরা ভোট দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট দেবো, ভোট না দিয়ে যাবো না। আমরা ভোট দেবো। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আপনার কথা মতো বকিয়ত হত্যার তদন্ত শেষ করেছি। ইন্সপেক্টর আজাদ বকিয়তকে খুন করেনি, খুন করেছে ওসি। কি? হ্যাঁ স্যার, সে ভিসিআরের লোক। নির্বাচনে ওসি সহযোগিতায় ভিসিআর পুরো কারচুপি করেছে। ওসি এখন কোথায়? আজাদ, এবার কোথায় যাবি? আজাদ, আমি তোকে খুন করবো। আজাদ, ওসির সমস্ত খবর আমি নিয়ে এসেছি। বকিয়তকে ওসি নিজে হত্যা করেছে, তার প্রমাণ আমরা পেয়েছি। রোকেয়া বেগমকে হাজার হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন। আজকের এই বিজয়কে আমি অভিনন্দন জানাতে এসেছি। আমি জানি আমাকে এখানে দেখে আপনারা অবাক হয়েছেন, নিশ্চয়ই জানতে চাইছেন আমি এখানে কেন এসেছি। আজ আপনাদের সকলের মতোই আমিও এখানে এসেছি আমাদের নবনির্বাচিত নেতাকে সম্বর্ধনা জানাতে।
জুতা খোলেন। নিজের গালে নিজে মারেন, তারপর বাড়বো, বুঝছেন? মাঝে ফিরে আসে রোকেয়া। এই যে দিলাম বাবারে, আমার পোড়ামন্ডি শয়তান গাছে গোড়া বাইন্দা থুয়েছি, আর আমার সংসার সম্পদ একটু বড় হয়ে গেছে, আমার একটু দোয়া করেন ম্যাডাম, সাথে ডুকুয়ে দেন, বেতনটা বাড়াই দেয়, আপনি ডুকুয়েন, আসি।